আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। দেখতে পাচ্ছেন আপনারা এখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর, শিল্প মন্ত্রণালয় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 27 মাঘ 1432, 10 ফেব্রুয়ারি 2026, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 10 তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন পদে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগে, বয়স কত থেকে কত লাগে, আবেদন করতে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, এইসব নিয়েই বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি না টেনে ধৈর্য সহকারে দেখুন। চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাচ্ছি। পদের নাম নৈশ প্রহরী, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, অর্থাৎ 8 পাশে আপনি এই পদে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা 2টি। পদের নাম অফিস সহায়ক, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা 8টি, স্থায়ী 2টি, অস্থায়ী 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এই অফিস সহায়ক পদে আপনি আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাশে আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। পদের নাম রেকর্ড স্টার্ট, বেতন গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ আপনি এই পদে আবেদন করতে হলে আপনাকে এসএসসি পাশে আবেদন করতে পারবেন। পদের নাম ডুপ্লিকেটিং মেশিন অপারেটর, ফটোকপি অপারেটর, বেতন গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ এই পদে আবেদন করতে হলে আপনাকে ইন্টারমিডিয়েট পাস লাগবে, তবে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। পদের নাম গাড়ি চালক, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ 8 পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন, তবে হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা 12টি। স্থায়ী পদ 5টি, অস্থায়ী 7টি। আপনারা এই সকল পদ আবেদন করার সময় এই বিষয়টা ভালোভাবে দেখবেন যে স্থায়ী পদে আবেদন করতেছেন নাকি অস্থায়ী পদে আবেদন করতেছেন, সেই বিষয়টা সিলেক্ট করে আবেদন করবেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আপনি এই পদে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680। পদ সংখ্যা 4টি। বিজ্ঞপ্তির পিডিএফ ফাইল আমার চ্যানেল ডিসক্রিপশনের টেলিগ্রামের লিঙ্ক আছে, চাইলে আপনারা ওখান থেকে বিজ্ঞপ্তিটির পিডিএফ ফাইল ডাউনলোড করে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ ডিগ্রি পাস বা অনার্স পাশে আপনি এই পদে আবেদন করতে পারবেন, তবে কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাটলিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনা ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। পদের নাম কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক, সমমান বা সমমানের ডিগ্রি,
কম্পিউটারের মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। পদের নাম ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। বেতন গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা। পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে। ষাট লিপিয়ে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 45 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরের গতি সর্বনিম্ন ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ প্রতি মিনিটে এই গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। তো এই বিজ্ঞপ্তিটির পিডিএফ ফাইল আমার চ্যানেল ডিসক্রিপশনের টেলিগ্রামের লিঙ্ক আছে, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ অপশন, নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে। অর্থাৎ এই সকল নিয়মগুলো আপনারা অবশ্যই অনুসরণ করবেন সকল প্রার্থীদের ক্ষেত্রে। 1/2/2026 তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এদিকে দেখতে পাচ্ছেন আরও অন্যান্য শর্তাদি দেওয়া আছে, এগুলো আপনারা ভালোভাবে পড়ে শুনে তারপরে আবেদন করবেন। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময় 17/2/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 17 তারিখ থেকে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 25/3/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা, অর্থাৎ মার্চ মাসের 25 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে আপনারা পরীক্ষার ফি জমা দিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আরও গুরুত্বপূর্ণ, আপনারা যারা মোবাইল দিয়ে বা নিজেরা আবেদন করবেন এই সব বিষয়গুলো ভালোভাবে দেখে নেবেন যে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি লাগবে 300x300 পিক্সেলের এবং প্রার্থীর স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেলের। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং ছবির সাইজ লাগবে আপনার 100 KB আর স্বাক্ষরের সাইজ লাগবে সর্বোচ্চ 60 KB। এই বিষয়গুলো আপনারা দেখে শুনে আবেদন করবেন। তো নিচের এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে আবেদন করবেন। আপনার এখানে দেওয়া আছে 1 নং ও 5 নং পদের জন্য আপনাদের টেলিটক চার্জ 100 টাকা সহ সর্বমোট 112 টাকা নেবে এবং 6 থেকে 9 নং পদের জন্য 50 টাকা এবং টেলিটক চার্জ সহ 56 টাকা নেবে। এটা হচ্ছে আপনারা আবেদন করার 72 ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে SMS, এই SMS-এর মাধ্যমে আপনারা পাঠাতে হবে। তো ভিডিওটা আজকের এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা দেখে যদি আপনার এক বিন্দু পরিমাণ উপকার আসে তাহলে ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।